অনেকদিন থেকেই সে খেজুর গুড়ের পায়েসটা খেতে চেয়েছে। আমারও তেমন সময় হচ্ছিল না যে তৈরি করব। আর সেই সাথে আপনাদের সাথে রেসিপি শেয়ার করব বলে একটু সময় চাচ্ছিলাম। অনেকের কমপ্লেইন থাকে খেজুর গুড়ের পায়েস বা খেজুর গুড় দিয়ে যেকোনো টাইপের পিঠা তৈরি করতে গেলে দুধটা ফেটে যায়। তো আজকে আপনাদের সাথে সেই টিপসটাও শেয়ার করব। গুড়ের তৈরি কোনো কিছু তৈরি করার ক্ষেত্রে গুড়টা ভালো হওয়া খুব জরুরি। আর সেই সাথে গুড়গুলোকে দেখতেই পাচ্ছেন ছোট, ছোট করে কেটে নিয়ে আমি এইভাবে পানিতে খুব সুন্দর করে গলিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে গলিয়ে নেওয়ার পরে এটাকে জাল দেওয়ার জন্য প্রস্তুতি নিব। আর এটাকে খুব ভালোভাবে দেখতেই পাচ্ছেন গলিয়ে নিয়েছি। আর এদিকে আমি ১ কেজি দুধের জন্য মোটামুটি 1/4 কাপের মতো একটু চাউল নিয়েছি। এটা হচ্ছে পোলাওয়ের চাউল যেটা, সেটা নিচ্ছি। আর এইদিকে যে গুড়টাকে গালিয়ে রেখেছিলাম সেটাকে খুব ভালোভাবে জাল দিয়ে ফুটিয়ে এই প্রসেসটা যদি ফলো করে তৈরি করতে পারেন আশা করি দুধ ফাটার চান্স থাকবে না। আমি নারকেলটাও এই গুড়ের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালোভাবে জাল দিয়ে ফুটিয়ে নিচ্ছি। এখন এটাকে ঠান্ডা হতে রেখে আর এদিকে এটা ঠান্ডা হতে থাক, আমি দুধটা এদিকে রেডি করে নেই। আমি এখানে ১ কেজির মতো দুধটা ব্যবহার করছি। একটা বলক আসার পরে আমি যে চাউলটাকে ভিজিয়ে রেখেছিলাম সুন্দরভাবে ধুয়ে, সেইটাকে হচ্ছে এখন দিয়ে দিচ্ছি। আর অপেক্ষা করব এটাকে নাড়াচাড়া করতে, করতে একদম ফুটে যাওয়া পর্যন্ত। চুলার তাপটাকে আমি মিডিয়াম লোতে রেখেছি আর খুব ভালোভাবে আস্তে, আস্তে নেড়ে, নেড়ে আমি চাউলটাকে ফুটাচ্ছি। আর সেই সাথে আস্ত মসলা দিয়ে দিলাম। আর সাথে একটু লবণ দিয়ে দিলাম যাতে করে মিষ্টির স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। আমি বাড়তি মসলাগুলোকে উঠিয়ে নিলাম আর এদিকে আমার চাউলটা খুব ভালোভাবে ফুটে গেছে। ব্যাস আমি একটু শিওর হয়ে নিচ্ছি যে চালটা খুব ভালোভাবে ফুটেছে কিনা। আমি একটু টিপে দেখলাম একদম সুন্দরভাবে মিহি হয়ে গেছে। আর এখন হচ্ছে সেই আসল সময়। আমি অল্প একটু চাউল সাথে দুধটা উঠিয়ে নিলাম আর সেই গুড়ের মিশ্রণটা আমি চামচই দিয়ে একটু মিশিয়ে নিয়ে দেখছিলাম যে দুধটা ফেটে যায় কিনা বা সেই চান্সটা আছে কিনা। আপনারাও ভালো করে চেক করে দেখবেন। যদি ফেটে যায় সেক্ষেত্রে গুড়ের মিশ্রণটা আর একটু ঠান্ডা করে নেবেন বা পায়েসের মিশ্রণটা একটু ঠান্ডা করে তারপর মিক্সড করবেন। আমি দেখিয়ে দিলাম একদমই ফাটে নেই, খুব সুন্দরভাবে মিশে গেছে। এখন আমি যেটা করব খুব ভালোভাবে এখন সেগুলো সব ঢেলে আমি মিক্সড করে দেব। আর এখন আসলে গুড় তৈরি হয় নানান রকমের যেহেতু ভেজাল দিয়ে, অনেক সময় দেখা যায় যে এই প্রসেসগুলো ফলো করার পরেও দেখা যায় ফেটে যায়। এক্ষেত্রে একটু চেষ্টা করবেন ভালো জায়গা থেকে গুড়টা নেওয়ার জন্য। আমি এখন আমার সেই মিশ্রণটা, গুড়ের মিশ্রণ, গুড় এবং নারিকেলের যে মিশ্রণটা ছিল সেটা আমি আস্তে, আস্তে করে দিচ্ছি আর মিক্সড করে নিচ্ছি। আর এই পর্যায়ে এভাবে মিক্সড করে নিই। জাস্ট ১-২টা আমি বলকের মতো আসলে আমি চুলাটা বন্ধ করে দিব। আর এর মধ্যেই আমার পায়েসটা রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়ে কালারটা চেঞ্জ হয়ে আসছে। সেম প্রসেসটা ফলো করেও কিন্তু আপনারা দুধ চিতই যে পিঠাটা তৈরি করে সেটাও করতে পারেন। আমি একদম সুন্দরভাবে ডেকোরেশন করে নিয়েছি। উপর থেকে কিছুটা বাদাম ছিটিয়ে দিচ্ছি যাতে করে দেখতে সুন্দর লাগে। ব্যাস আমার তো খেজুর গুড়ের পায়েসটা রেডি হয়ে গেছে। আর আমি এখন অপেক্ষা করছি আমার জামাইয়ের জন্য। সে অফিস থেকে আসলেই তাকে বেড়ে দিব। সে খেয়ে কি বলে সেটা তো অলরেডি আপনাদেরকে জানিয়েছি। খেতে ভীষণ মজার হয়েছে, দেখতেও। তো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।